নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিয়ের সিজন তো শুরু হয়েই গেছে। বিয়ের সিজনে যারা বিয়েবাড়ির নেমন্তন্ন পাওনি তারা আজকের রেসিপিটা অবশ্যই করে দেখো আর রেসিপিটা বাড়িতে বানাও। আর কেমন হলো অবশ্যই করে কমেন্টে জানিও। কি রেসিপিটা বানাচ্ছি চলো ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা সবটাই দেখতে পাবে। আজ কিন্তু গ্যাসেতে আমি রান্না করছি না, আজ একদম বাইরেতে কাঠের জালেতে রান্না করব। তো কি রান্না করছি চলো শুরু করি। রান্নার শুরুতেই প্রথমেই একটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোলমরিচ, একটা দারচিনি, বেশ কয়েকটা ছোট এলাচ, আর হচ্ছে 1 টেবিল স্পুন গোটা জিরে। তো এগুলোকে আমি শুকনো কড়াইয়ে আগে আমি ভালো করে ভেজে নেব। আচ্ছা, গোটা মশলাগুলো তো আমি গরম করে নিলাম, ভেজে নিলাম। এবার এই কড়াতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একদম কিন্তু ধিমে আগুনে রান্নাটা হচ্ছে, এক গনগনে আগুনে আস্তে আস্তে আগুনটা জ্বলছে, সেই আগুনে কিন্তু আমি রান্নাটা করছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরের মশলাগুলো দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, তারপর আমি দিয়ে দেবো আদার পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। রসুনটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এবার একটু ভালো করে কষাবো। মশলা থেকে কিন্তু ভালো মতন তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো কিন্তু সেই আসল জিনিসটা, মাটন। আজ কিন্তু বানাচ্ছি একদম বিয়েবাড়ির স্টাইলের মাটন কষা। তাও আবার কাঠের জালে। বুঝতেই পারছো কেমন বিষয়টা হবে। একই পেঁয়াজ রসুনের একটা গন্ধ, তার সাথে মাটন, আবার একটা কাঠের জালের গন্ধ, জমে পুরো ক্ষীর। এটা কিন্তু একদম এইভাবেই কোনো জল ছাড়া একদম ধিমে আছে আস্তে আস্তে বেরোবে। জল যা বেরোবে, তেল যা বেরোবে, সমস্তটাই এই মশলা থেকেই বেরোবে। আলাদা করে কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করব না। মাংসের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
আবার মিশিয়ে নিচ্ছি মাংসটাকে। এবারে কিছু মশলা দেবো। চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আবারও ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু দেখে বুঝতে পারছো ভীষণ সুন্দর রং এসছে। এটা শুধুমাত্র এই কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেবো। এই ধিমে আঁচেতে আস্তে আস্তে ফুটবে। এবার মাংস থেকে জল বেরোবে। আর কিন্তু এখানে কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করছি না। এবার আস্তে আস্তে এটা ফুটবে, এখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংস। এবার আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা কিন্তু একদমই আমাদের প্রায় হয়ে গেছে। এবার প্রায় নামানোর মুখে চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। দিয়ে দিচ্ছি টক দই ফেটানো। ভালো করে এই টক দইটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে যে একদম শুরুতে মশলাটা যে করে রেখে দিয়েছিলাম, গোটা মশলাটা, সেটা আমি এই গুঁড়ো করে নিয়েছি। মশলাটা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটা কিন্তু আমাদের প্রায় রেডি। এবার আমি নামিয়ে ফেলছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। বিয়ের সিজন ছাড়াও তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানাতে পারো। খুব একটা কিন্তু তামঝাম কোনো ব্যাপার নেই, খুবই হালকার মধ্যে আমি দেখিয়েছি। শুধুমাত্র ভালো করে কষিয়ে রসিয়ে রান্নাটা করতে হবে। তো চলো আজকের মতো আসি, আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, তাহলে তোমার মতন আরও বন্ধুরা যেন ভিডিওটা দেখতে পারে। টাটা।